আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বিইউপিতে আসা 2020-21 সেশনে ম্যাথমেটিক্স অংশ থেকে যে সকল প্রশ্ন তোমাদের শর্ট সিলেবাসে আসে সকল প্রশ্ন সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেবে। দেখো এই প্রশ্নে বলতে হচ্ছে সেক মাইনাস 1740 ডিগ্রি এর মান কত। সো বিইউপি তে কিন্তু হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করা যায়। তুমি ক্যালকুলেটর হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে সেকে হচ্ছে তুলতে পারবে না। সো কি এটাকে কিভাবে তাহলে মান বের করবে? আমরা জানি সেকের বিপরীত কি cos। সো cos কিন্তু ক্যালকুলেটরে তোলা যায়। আমরা জানি হচ্ছে sec থিটা সমান সমান লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড cos থিটা। তাহলে দেখো তোমরা ক্যালকুলেটর ডাইরেক্টলি হচ্ছে sec তুলতে পারবে না, সেটা হচ্ছে কি করবে তোমরা 1 ডিভাইডেড cos কত আছে -1740 ডিগ্রি। হাতে ক্যালকুলেশন করা লাগলে মাইনাসটা হচ্ছে পজিটিভ হয়ে যেত, তারপর হচ্ছে 90 এর গুণিতক আকারে ভাঙানো লাগতো। সো ডাইরেক্টলি দেখো রেজাল্ট চলে আসবে হচ্ছে 2। সো আমি দেখালাম না, যেহেতু হাতে ক্যালকুলেশন করে দেখালাম না, যেহেতু তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন টেস্টে ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেয়। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে সি নাম্বার 2। প্রশ্ন বলছে 3,2 এবং -3,2 বিন্দুদের সংযোজককারী রেখার সমীকরণ কোনটি? ধরো হচ্ছে এটা হচ্ছে 3,2 বিন্দুর স্থানাঙ্ক এইটা, আর এইটা ধরো হচ্ছে -3,2 বিন্দুর স্থানাঙ্ক। এদের মধ্যে হচ্ছে সংযোজক যে রেখা আছে এই রেখার সমীকরণ বের করতে বলছে। সো দেখো দুইটা বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে সেটা হচ্ছে সেখান থেকে হচ্ছে সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে x x2 ডিভাইডেড হচ্ছে x মাইনাস হচ্ছে x1 ডিভাইডেড y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2 ডিভাইডেড হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2। সো এটাকে আমরা প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরবো, এটাকে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরবো। তাহলে এই ফর্মুলায় বসা দেখো x মাইনাস x1 হবে 3, y মাইনাস y1 টা হবে হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে x1 হচ্ছে 3 মাইনাস x2 হচ্ছে মাইনাস প্লাস 3 ডিভাইডেড y1 টা হবে হচ্ছে 2 মাইনাস y2 হবে -2। তাহলে দেখো 2 - 2 তাহলে কিন্তু হচ্ছে 0। সো 0 এর সাথে এটা গুণ করলে কিন্তু 0 হবে। তাহলে এখানে 3 + 3 মানে হচ্ছে 6। 6 এর সাথে এটা গুণ যদি করি তাহলে হচ্ছে 6y -2 এর সাথে 6 গুণ করলে কত হবে 12। ইকুয়াল হচ্ছে 0 এর সাথে এটা গুণ করলে পুরোটুকু 0 হবে। বাদ এটাকে এভাবে লেখা যায় হচ্ছে 6y হচ্ছে এখানে হচ্ছে 6y সমান হবে 12 বা y সমান হবে হচ্ছে 12 ডিভাইডেড 6। 12 কে 6 দ্বারা ভাগ করলে 2। অতএব এই দুই বিন্দু এমন হচ্ছে সংযোজক রেখার সমীকরণটা হচ্ছে y সমান হচ্ছে 2। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে সি নাম্বার y সমান। অধিবৃত্তের সমীকরণ দেয়া আছে, বলছে অধিবৃত্তের হচ্ছে উৎকেন্দ্রিকতা কত। সো দেখো অধিবৃত্তের কিন্তু আদর্শ ফর্মেট হচ্ছে এরকম থাকে x² ডিভাইডেড a² মাইনাস হচ্ছে y² ডিভাইডেড হচ্ছে b² ইকুয়াল হচ্ছে 1। বাট এই সমীকরণ দেখো, এই সমীকরণ কিন্তু এরকম আদর্শ ফর্মেটে নাই। x² মাইনাস হচ্ছে 16 y² ইকুয়াল হচ্ছে 144 এরকম আদর্শ ফর্মেটে নাই। সো আমাদের এই আদর্শ ফর্মেটে যদি বানাতে না পারি তাহলে আমরা উৎকেন্দ্রিকতা বের করতে পারবো না। সো এরকম আদর্শ ফর্মেটে যদি বানাতে চাই তাহলে কি করতে হবে? দেখো আমাদের ডান পাশে 1 আনতে হবে। সো ডান পাশে যেটা আছে সেটা দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের হচ্ছে 1 আসবে। সো শুধু ডান পক্ষে এটা দ্বারা ভাগ করলে হবে না, উভয় পক্ষে আমাদের সমতা করার জন্য হচ্ছে এটা দ্বারা যদি ভাগ করে দেখো x² নিচে আসবে কিন্তু 140, 9 দ্বারা হচ্ছে 140 কে ভাগ দিলে নিচে থাকবে হচ্ছে 16, এরপরে মাইনাস y² এর নিচেও কিন্তু আসবে 140। 140 কে 16 দ্বারা যদি ভাগ করো তাহলে কিন্তু হবে হচ্ছে 9, আর ডান পাশে কিন্তু এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে 1। সো দেখো মোটামুটি এরকম ফর্মেট আছে। এখন হচ্ছে স্কয়ার ফর্মেট একটু বানাই। দেখো x² এই 16 কে লেখা যায় হচ্ছে 4 এর পরে স্কয়ার মাইনাস y² ডিভাইডেড 9 কে লেখা যায় হচ্ছে 3 এর পরে স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। দেখো এরকম ফর্মেট আছে। সো আমাদের হচ্ছে এরকম ফরম্যাটের উৎকেন্দ্রিকতার ফর্মুলা হচ্ছে e √1 প্লাস হচ্ছে b² ডিভাইডেড হচ্ছে a²। আরো সহজভাবে মনে রাখবা হচ্ছে 1 প্লাস ওপর হচ্ছে ছোট স্কয়ার ডিভাইডেড হচ্ছে বড় স্কয়ার। দেখো এখানে কিন্তু এর মান হচ্ছে 4 এবং b এর মান হচ্ছে 3। এখানে কিন্তু হচ্ছে এটা বড়,
তাহলে দেখো এখানে যদি বসাই ফরম্যাটে 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার, বির মান হচ্ছে 3, 3 পর হচ্ছে স্কোয়ার ডিভাইডেড এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে স্কোয়ার। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করে নিচে হবে এখানে হচ্ছে 1 প্লাস 9 ডিভাইডেড 16, এখানে যদি লসাগু করে নিচে হবে হচ্ছে 16, ওপরে হবে হচ্ছে 16 প্লাস হচ্ছে 9, মেন্স হচ্ছে ওপরে হবে 25 ডিভাইডেড 16, মানে হচ্ছে 5 ডিভাইডেড হচ্ছে 4। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5 ডিভাইডেড 4। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্নে বলছে এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে একটি অপরটির উল্টা, মানে কি বিপরীত। তাহলে এম এর মান কত আমাদের এখান থেকে এম এর মান বের করতে বলছে। যে সমীকরণটি দিয়ে আছে সেটা হচ্ছে লিখি এম স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3m এক্স প্লাস হচ্ছে 3m প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। সো কি বলছে এই সমীকরণের মূলদ্বয় কি একটি অপরটির উল্টা। তাহলে ধরে একটা মূল আলফা, তাহলে আরেকটা মূল উল্টা মানে হচ্ছে 1 ডিভাইডেড আলফা হবে। সো দেখো আমরা কি করতে পারি, মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করে প্রশ্ন সমাধান করা যেতে পারে। তবে সহজ হবে কোনটা জানো, মূলদ্বয়ের হচ্ছে গুণফল, কারণ এইটা একটা গুণ যদি করে এইটাতে কাটা যাবে, সহজ হবে। মূলদ্বয়ের গুণফল সমান সমান হচ্ছে আলফা গুণন 1 ডিভাইডেড আলফা সমান সমান কি লিখতে পারবো, মূলদ্বয়ের গুণফলের ফর্মুলাটা হচ্ছে সি ডিভাইডেড এ। সিটা কি, সিটা হচ্ছে কনস্ট্যান্ট মান, দেখো এখানে এক্স মুক্ত পদ যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট মান 3m প্লাস হচ্ছে 1, তাহলে সি এর পরিবর্তে বসিয়ে দিতে পারবো হচ্ছে 3m প্লাস হচ্ছে 1 ডিভাইডেড এ কি এক্স স্কয়ারের সহগ কত, এক্স স্কয়ারের সহগ হচ্ছে m স্কয়ার মাইনাস 3। তাহলে এটার পরিবর্তে বসিয়ে দিয়েছি। এবার দেখো আলফা আলফা কাটা তাহলে 1 থাকে, তাহলে 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে হচ্ছে m স্কয়ার মাইনাস 3 ইকুয়াল হবে হচ্ছে 3m প্লাস হচ্ছে 1। আসলে সবগুলোকে বাম পাশে নিয়েছি তাহলে তো কি হয় m স্কয়ার, এটা একটু সাজিয়ে লিখলাম মাইনাস 3m মাইনাস 3 প্লাস 1 এর পাশে ছিল মাইনাস 1 ইকুয়াল 0। বা দেখো এটা হচ্ছে m স্কয়ার মাইনাস হচ্ছে 3m মাইনাস 3 মাইনাস 1 তাহলে হচ্ছে মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে আমাদের মেজর টার্ম করতে হবে। সো মেজর টার্ম যদি করে দেখো এটাকে এভাবে লেখা যায় m স্কয়ার মাইনাস হচ্ছে 4m প্লাস হচ্ছে m মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। সো এখান থেকে দেখো m কমন যায়, তাহলে এখান থেকে হচ্ছে m মাইনাস 4, এখান থেকে দেখো প্লাস 1 কমন যায়, তাহলে হচ্ছে m মাইনাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। সো এই দুইটা থেকে হচ্ছে m মাইনাস 4 কমন যায়, তাহলে এখানে থেকে হচ্ছে m প্লাস এখানে থেকে হচ্ছে m ইকুয়াল হচ্ছে 0। সো দুইটা আলাদা আলাদা ভাবে 0 আছে, এটা সমান সমান 0 ধরলে দেখো অর্থের m এর একটা মান আসবে হচ্ছে 4, আর এইটা সমান সমান 0 ধরলে m এর মান আসবে হচ্ছে -4। তাহলে এই প্রশ্নে হচ্ছে m এর মান হবে হচ্ছে একটা 4 একটা -4, সি নাম্বার কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে এর অনুবন্ধী জটিল সংখ্যা কোনটি। সো অনুবন্ধী মিন্স কি, দেখো x প্লাস i y এর অনুবন্ধী জটিল সংখ্যা যেটা হবে হচ্ছে সেটা হচ্ছে কাল্পনিক অংশ আছে না, এই কাল্পনিক অংশের চিহ্ন জাস্ট পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এর অনুবন্ধী হচ্ছে x মাইনাস হচ্ছে i y, যেহেতু প্লাস ছিল মাইনাস অনুবন্ধী হচ্ছে মাইনাস i y। আবার ধরো a প্লাস a মাইনাস ib এরকম ফরম্যাট যদি থাকে, এইটা যদি অনুবন্ধী বের করতে বললে আশা করি এখন বুঝতে পারবা এর অনুবন্ধী কি হবে, a মাইনাস i এর সামনে চিহ্ন আছে মাইনাস, তাহলে অনুবন্ধীর সামনে চিহ্ন হবে প্লাস ib। তাহলে যা কি দিয়ে আছে -7 মাইনাস হচ্ছে 3i, তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে, কি বলছে কাল্পনিক অংশের আগের চিহ্ন জাস্ট পরিবর্তন, তাহলে -7 কে ঠিকই রেখে দিবে, এই i এর সামনে চিহ্ন যেটা আছে মাইনাস কিন্তু অনুবন্ধীটা হবে প্লাস 3i, তাহলে অনুবন্ধী হচ্ছে -7 প্লাস হচ্ছে 3i, তাহলে -7 প্লাস 3i। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। বলছে নিচের কোন ম্যাট্রিক্সের বিবর্ণ ম্যাট্রিক্স পাওয়া যাবে না। বিবর্ণ ম্যাট্রিক্স কখন পাওয়া যাবে না, যখন হচ্ছে ওই ম্যাট্রিক্স ধরে একটা ওই ম্যাট্রিক্সটা হচ্ছে a, ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যখন 0 হবে তখন কিন্তু ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। সো এটা দেখো এখানে অপশন দেখে বোঝা যায়। সো ম্যাট্রিক্স থেকে নির্ণায়কের মান কিভাবে বের করে, প্রথমে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল, তারপরে মাইনাস গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফল। তাহলে এখানে চেক করে দেখো কোনটা হচ্ছে নির্ণায়কের মানটা 0 হয়। 2 এর সাথে 10 গুণ করলে 12, মাইনাস হচ্ছে 1 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 5, 12 মাইনাস 5 হবে 15, সো এটা নট ইকুয়াল হচ্ছে 0। এইটা দেখো হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল হচ্ছে 5 আর মাইনাস গৌণ কর্ণের ভুক্তিফল গুণফল হচ্ছে 20, তাহলে 5 থেকে 20 বাদ দিলে হচ্ছে -12, সো এইটা आंसर হবে না।
সো এটার ক্ষেত্রে দেখো প্রধান কণের ভুক্তিগুলোর গুণফল হচ্ছে 10 মাইনাস গৌণ কণের ভুক্তিগুলোর গুণফল হচ্ছে 10 10 মাইনাস 10 মানে 0, তাহলে এইটা হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স পাওয়া যাবে না। এইটা হচ্ছে এইটা একটা হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স, সো এটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। সো এরকম প্রশ্ন কিন্তু অপশন দেখে বোঝা যায় সি নাম্বার হচ্ছে কারেক্ট आंसर। -2, 2 বিন্দুর হচ্ছে পোলার স্থানাঙ্ক কত? সো দেখো পোলার স্থানাঙ্ক মানে আমাদের বের করতে বলছে এটা কার্টেসীয় স্থানাঙ্ক দেয়া আছে। পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্কের আমাদের যেটা আসবে সেটা হচ্ছে r এবং থিটা। -2, হচ্ছে 2, এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক দেয়া আছে। আমাদের হচ্ছে পোলারে হচ্ছে আর এবং থিটা বের করতে হবে। আর কি? আর মিন্স মডুলাস। কিভাবে বের করি? √x² প্লাস হচ্ছে y²। এক্সটা কি? এক্স হচ্ছে বাস্তব অংশ আর হচ্ছে ওয়াইটা হচ্ছে কাল্পনিক। ওয়াইটা হচ্ছে সরি এটা তো আমরা হচ্ছে জটিল সংখ্যার ক্ষেত্রে বের করতেছি না, এটা তো সরলরেখার ক্ষেত্রে বের করতেছি। সো এক্সটা হচ্ছে ভুজ এরপর স্কয়ার প্লাস ওয়াইটা হচ্ছে কোটি এরপর স্কয়ার। তাহলে অতএব আর মডুলাসটা হবে হচ্ছে x এর মান হচ্ছে -2 এরপর হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে ওয়াইটা হচ্ছে দেখো +2 এরপর হচ্ছে স্কয়ার। তাহলে দেখো এখানে আছে হচ্ছে 4 প্লাস হচ্ছে 4 মেন্স হচ্ছে √8 √8 কে হয়ে লেখা যায় হচ্ছে 2 গুণন 8 মেন্স হচ্ছে 2√2। তাহলে আমাদের মডুলাসের মান পাইলাম হচ্ছে 2√2। দেখো মডুলাসের মান a নাম্বার এবং হচ্ছে c নাম্বারের দুইটার ভিতর 2√2 আছে। সো a বা c এই দুইটার ভিতর একটা অ্যানসার হবে, বাট কোনটা অ্যানসার হবে আমাদের এবার আর্গুমেন্ট বের করতে হবে। সো আর্গুমেন্ট দেখো আমরা খুব সহজে হচ্ছে এই কোঅর্ডিনেট দেখে বুঝতে পারবো কোন কোঅর্ডিনেটে অবস্থান করতেছে আর ওই কোঅর্ডিনেটের হচ্ছে আর্গুমেন্টটা কি রকম হবে দেখে বোঝা যাবে। দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কত? -2, তাহলে হচ্ছে x এর মান -2 ধরো 1 2 বাম দিকে আসবে। তারপর হচ্ছে y এর মান কি? +2, পজিটিভ হচ্ছে 2। তাহলে দেখো সেকেন্ড কোঅর্ডিনেট দেখো কি হবে? সেকেন্ড কোঅর্ডিনেট হতে হলে অবশ্যই দেখো এইটুকু হচ্ছে 90 ডিগ্রি আর 90 ডিগ্রি থেকে বড়। ধরো এরকম কোন কোঅর্ডিনেট অবস্থান আছে, এরকম কোন অবস্থান যদি থাকে অবশ্যই কিন্তু এই আর্গুমেন্ট থিটাটা হবে হচ্ছে স্থলকোণ। তাহলে অপশনগুলোর ভিতর দেখো আমি বলছি a এবং c এর ভিতর দুইটার ভিতর একটা অ্যানসার হবে। এই নাম্বার অপশন আছে হচ্ছে মডুলাসের আর্গুমেন্টের মান হচ্ছে 45 ডিগ্রি যা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, আর সি নাম্বার অপশন আছে 135 ডিগ্রি, এটা একটা স্থূলকোণ। সো এভাবে কিন্তু আমরা ফর্মুলায় ফেলে হচ্ছে এরকম কোঅর্ডিনেট একেও কিন্তু এই প্রশ্নের সমাধান করা যায়। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। এর হচ্ছে আর্গুমেন্ট হবে হচ্ছে 135 ডিগ্রি। দেখো এই প্রশ্নে বলছে এই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ কত? একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, বলছে বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ কত। তাহলে বৃত্তের ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তের ব্যাসার্ধ r সমান হয় √g² প্লাস হচ্ছে f² মাইনাস হচ্ছে c। আমরা কোনোভাবে g f c এর মান যদি বের করতে পারি তাহলে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো। সো জিটা কি? জিটা হচ্ছে ওই বৃত্তের হচ্ছে কেন্দ্রের ভুজ, এফটা হচ্ছে কোটি আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট মান। সো আমরা জির মান কিভাবে বের করব? x এর সহগকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে डायरेक्टली জি পাবে। x এর সহগ কত এখানে? -6 কে 2 দ্বারা ভাগ করলে পাবে হচ্ছে জির মান, তাহলে হচ্ছে -3 -2 দ্বারা ভাগ তখন করতে যখন কেন্দ্রকে হচ্ছে -জি আর হচ্ছে কেন্দ্রের ভুজকে -জি আর কেন্দ্রের কোটিকে -f দ্বারা প্রকাশ করা হতো, তখন হচ্ছে এখানে -2 দ্বারা ভাগ করতাম। বাট আমাদের এখানে -জি বা f এর প্রয়োজন নাই, +জি বা f এর প্রয়োজন, শুধু 2 দ্বারা ভাগ করব। তাহলে জির মান পেয়ে গেলাম। এবার f কিভাবে পাবো? y এর সহগকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে f এর মান পাবে। তাহলে হচ্ছে মাইনাস হচ্ছে 4 আর সিটা কি? সিটা হচ্ছে কনস্ট্যান্ট মান কত? কনস্ট্যান্ট মান হচ্ছে -25। তাহলে এই মানগুলো যদি এইখানে বসাই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত आंसर কিন্তু চলে আসবে। দেখো √g এর মান পাইলাম হচ্ছে -3 এরপর হচ্ছে স্কয়ার প্লাস f এর মান পাইলাম হচ্ছে -4 এরপর হচ্ছে স্কয়ার মাইনাস c এর মান হচ্ছে -25 মাইনাস মানে প্লাস হচ্ছে 75। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে দেখো এখানে হচ্ছে 9 প্লাস হচ্ছে 16 প্লাস এখানে হচ্ছে 75, তার মানে হচ্ছে যদি ক্যালকুলেশন করে এখানে আসবে হচ্ছে 100 মিন্স হচ্ছে 10। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 10। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 একক। সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। ম্যাথ দেশে বলছে লিমিট x টেন্ডস টু 0 এর মান কত? সো লিমিটের ম্যাক্সিমাম হচ্ছে ল হসপিটাল, এটা ফলো করে হচ্ছে প্রত্যেকটা ম্যাথ সমাধান করা যায়। তো কন্ডিশন হতে হবে
0/0 ফর্মুলা থাকতে হবে বা ইনফিনিটি ফর্মুলা থাকতে হবে। দেখে এটা ল হসপিটাল অ্যাপ্লাই করা যায় কিনা দেখো। লিমিট x টেন্ডস টু 0, লিমিট হচ্ছে 1 প্লাস এক্স ডিভাইডেড হচ্ছে এক্স। এখানে হচ্ছে এক্স এর পরিবর্তে আমরা 0 বসে দেখি তো অসংজ্ঞায়িত ফর্মুলাটা আসে কিনা দেখো। লন 1 প্লাস হচ্ছে 0 এর পরিবর্তে x এর পরিবর্তে 0 বসিয়ে দিলাম, এখানে x এর পরিবর্তে 0, তাহলে উপরে হচ্ছে ln 1 ডিভাইডেড 0। সো ln 1 এর মান কিন্তু 0 ডিভাইডেড 0, সো 0 ডিভাইডেড 0 ফরম্যাট আছে। সো এখানে হচ্ছে লা হসপিটালের রুলটা ফলো করা যাবে, এখানে হচ্ছে অ্যাপ্লাই করা যাবে। তাহলে লা হসপিটালের রুলটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে উপরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, নিচে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের সংজ্ঞায়িত মান না আসছে ততক্ষণ পর্যন্ত। তাহলে উপরে দেখো ln x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, দেখো ln x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে হচ্ছে 1 ডিভাইডেড x। দেখে এর ভিতর কিন্তু 1 প্লাস x আছে, সেহেতু মনে মনে এটাকে x ধরবো। তাহলে উপরে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি 1 ডিভাইডেড x মানে কত, এই পুরোটুকু 1 প্লাস x। আবার যাকে মনে মনে x ধরতে হয় তাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে গুণ করতে হয়। আর এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এখানে 0 হবে আর এটা 1 হবে, 0 প্লাস 1 মানে 1 দিয়ে গুণ করলে এটা হবে। ডিভাইডেড x কে হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তাহলে 1 ডিভাইডেড এটা, তাহলে এটা আর 1 এর সাথে এটা গুণ করলে এটা। এবার আমরা লিমিটের মানটা বসিয়ে দেব, দেখো 1 x এর পরিবর্তে 0, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড 1 মিন্স হচ্ছে 1। তাহলে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে 1। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। আর তোমরা মুখস্থ রাখবা এটা একটা ফর্মুলা হিসেবে, এর অ্যানসার সব সময় হচ্ছে 1 হয়। 0 তে আছে মানে নির্ণয় এক্সপ্রেশন 0 তে আছে, তাহলে x এর মান কত। সো আমরা নির্ণয়ের মান বের করে হচ্ছে ইকুয়াল 0 ধরে x এর মান খুব সহজে পাবো। সো দেখো নির্ণয়টা দেয়া আছে x - 1 3 5 x + 1 ইকুয়াল হচ্ছে 0। সো এই নির্ণয়ের মান বের করার নিয়ম কি, প্রথমে হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল মাইনাস হচ্ছে গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফল। তাহলে এটার সাথে এটা গুণ করে দেখো a + b * a - b ফর্মে থেকে লিখতে পারবো হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, বা গুণ করলে এটা আসবে। এর হচ্ছে মাইনাস গৌণ কর্ণের ভুক্তিগুলো হচ্ছে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -50 ইকুয়াল হচ্ছে 0। তাহলে যদি ক্যালকুলেশন করে দেখো x স্কয়ার - 1 - 15 ইকুয়াল হচ্ছে 0, বা এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 0, বা হচ্ছে x স্কয়ার এটা এই পাশে পাঠালে হচ্ছে +16, বা দেখো x এর মান আসবে হচ্ছে √16 মানে হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে 2, বাট অ্যানসার দেখো হচ্ছে +4 দিয়েছে। সো +-4 দুইটা অ্যানসার কিন্তু একটা অ্যানসার দিয়েছে +4, সো এইটা হচ্ছে কারেক্ট অ্যানসার। cosec আলফা টু দি পাওয়ার n এর মান কত। সো আমরা একটা কাজ করব, আমরা যেভাবে হোক হচ্ছে যেহেতু n এর মান উল্লেখ করে দেয়নি 1 2 3 0 সামথিং মান হতে পারে, কিন্তু আমাদের প্রশ্নের সমাধানের ক্ষেত্রে sin আলফা এবং হচ্ছে cosec আলফার মান এখান থেকে বের করে নিব। সো কিভাবে বের করতে পারি দেখো, দেয়া আছে হচ্ছে sin আলফা প্লাস হচ্ছে cosec আলফা ইকুয়াল হচ্ছে 2। সো দেখো এরকম সমাধান থেকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করব, দেন হচ্ছে একটা মান আসবে। সো তোমরা হচ্ছে sin কে ভেঙে cosec কনভার্ট করতে পারো বা cosec কে sin এ কনভার্ট করতে পারো। সো আমি sin এ কনভার্ট করব সবগুলোকে। sin আলফা কিভাবে রেখে দিলাম, সো cosec কে sin এ কিভাবে কনভার্ট করতে পারি, cosec এর বিপরীত হচ্ছে sin, সেহেতু cosec আলফা কে লিখতে পারবো 1 ডিভাইডেড sin আলফা ইকুয়াল হচ্ছে 2। এবার দেখো কি করা যায়, যদি লসাগু করি নিচে হবে হচ্ছে sin আলফা, এখানে গুণ করলে হবে হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 2। এবার যদি আরআরই গুণ করে দেব, এটার সাথে এটা গুণ করলে 2 হবে। সো sin স্কয়ার আলফা প্লাস 1 এটার সাথে এটা গুণ করলে 2 sin আলফা। একটু বাম পাশে এটাকে নিয়ে আসি, তাহলে কি হয়, বা sin স্কয়ার আলফা এটা এই পাশে আসলে মাইনাস একটু সাজিয়ে লাগলাম 2 sin আলফা প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। সো দেখো তো এটাকে আমরা স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার এই ফর্মে কিন্তু ফেলতে পারি। তাহলে এটাকে এভাবে লিখতে পারি sin আলফা এরপর হচ্ছে স্কয়ার মানে স্কয়ার মাইনাস 2 ইনটু এটাকে ধরলে হচ্ছে sin a, আর এটাকে যদি b ধরি 1 এর উপর স্কয়ার b স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আগের লাইনের সাথে মিলে গেছে, এখান থেকে আমরা লিখতে পারবো কি a মানে হোল স্কয়ার, তাহলে লিখতে পারবো হচ্ছে sin আলফা মাইনাস হচ্ছে b1 এরপর হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0, বা এখান থেকে কি লেখা যায় স্কয়ার এর পাশে √2 আর 0 মানে 0, বা sin আলফা সমান সমান হচ্ছে -1 ইকুয়াল 0। অতএব sin আলফা এর মান কি পেলাম, sin আলফা এর মান পেলাম 1। আমাদের কিন্তু sin আলফার মান বের করতে বলছে, আমাদের মান বের করতে বলছে এইটা। একটু এগুলো মিশিয়ে দিয়ে উপরে লিখি। সো আমরা sin আলফার মান কি পেলাম, আমরা sin আলফার মান পাইলাম হচ্ছে 1। এবার আমরা হচ্ছে cosec আলফার মান বের করব। দেখো
তাহলে cosec আলফার মান কি হবে? আমরা cosec আলফা সমান সমান লিখতে পারবো হচ্ছে 1 ডিভাইডেড sin আলফা। তাহলে দেখো তো আমরা হচ্ছে এখানে লিখি 1 ডিভাইডেড sin আলফার মান কত পাইছি? 1। তাহলে কি হলো 1। তাহলে cosec আলফার মানও পাইলাম হচ্ছে 1। তাহলে এখন প্রশ্নের মধ্যে যেটা বলছে এখানে বসায়, অতএব sin আলফা টু দি পাওয়ার n প্লাস হচ্ছে cosec আলফা টু দি পাওয়ার হচ্ছে n এর মান বের করতে বলছে, তাই তো। তাহলে আমরা দেখো sin আলফা এর মান কত পাইছি? 1। 1 এর উপর পাওয়ার কত? n হবে, প্লাস হচ্ছে cosec আলফা এর মান পাইছি কত? 1। আর এরপরে হচ্ছে cosec আলফা এর মান পাইছি হচ্ছে 1। আর এইখানে হচ্ছে n এর মান আমরা জানি না, তাই তো। তাহলে এটা কি হবে? তুমি 1 এর পর পাওয়ার তুমি যত পাওয়ারে যাও নাকি n এর মান হতে পারে হচ্ছে দেখো 0, হতে পারে 1 2 3, যে কোনো সংখ্যা বসে তুমি চেক করে দিতে পারে কি হয় 0 ধরলাম। দেখো 1 এর পরিবর্তে n এর পরিবর্তে 0, 1 এর পর পাওয়ার 0 প্লাস 1 এর পর পাওয়ার 0 মানে হচ্ছে 1 এর পর পাওয়ার 0 মানে 1 প্লাস 1 এর পর পাওয়ার 0 মানে হচ্ছে 1 2 হলো, বুঝছো। আবার এইটাকে হচ্ছে n এর পরিবর্তে 1 বসাই, দেখো 1 প্লাস হচ্ছে 1 এর পরিবর্তে 2 বসাই, 1 এ বসাই, দুইটাতে 1 এ বসাতে হবে। তাহলে 1 তাহলে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2। আবার তুমি এখানে n এর পরিবর্তে 2 বসিয়ে দেখাতে পারো। n এর পরিবর্তে যদি 2 বসায় প্লাস হচ্ছে 1, n এর পরিবর্তে 2 বসায়, দেখো 1 এর পর যত পাওয়ার দাও না কেন 1 ই হবে, 1 এর পর যত পাওয়ার দাও না 1 হবে। সো 1 প্লাস 1। তাহলে এইটার সমাধান হবে, এর মান যেহেতু উল্লেখ করে নাও দিয়েছে, তুমি ধরে দেখতেছে সবসময় হচ্ছে 2 আসতেছে, সবসময় 2 সবসময়, আর 2 আসতেই থাকবে। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। আর এই প্রশ্ন অনেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আর ম্যাক্সিমাম জন হচ্ছে এই প্রশ্ন হচ্ছে মুখস্থ রাখা হবে অ্যাডমিশন টেস্টে, কিন্তু কিভাবে যে 2 হয় আশা করি আমি তোমাদের প্রশ্নে বলছে মডুলাস অফ x মাইনাস 5 ইকুয়াল যদি 5 হলে x এর মান কত। সো দেখো আমরা হচ্ছে এটার মান বের করব, দেখো মডুলাস অফ x মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 5। সো মডুলাস যদি উঠে দিতে হয় তাহলে এই পাশে কিন্তু প্লাস মাইনাস লিখতে হবে। সো মডুলাস যদি উঠে দেয় তাহলে এই পাশে কিন্তু প্লাস মাইনাস 5 হবে। তাহলে দেখো এবার আমরা x এর দুইটা মান আসবে, x মাইনাস 5, x এর হচ্ছে পজিটিভ মান নেই, তাহলে পজিটিভ 5 নেই, তাহলে দেখো বা x এর একটা মান আসবে হচ্ছে 5 মাইনাস 5, এই পাশে আসলে প্লাস 5, অতএব x এর একটা মান পাইলাম হচ্ছে প্লাস 10। এবার এইখান থেকে দেখো x এর আবার নেগেটিভ মান নিব, দেখো বা x মাইনাস 5, এবার নেগেটিভ 5 যদি নেই তাহলে দেখো বা x সমান হবে মাইনাস 5 প্লাস হচ্ছে 5, অতএব x এর আরেকটা মান পাইলাম 0। তাহলে x এর দুইটা মান, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 10। সো দেখো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। এই প্রশ্নে বলছে হচ্ছে লিমিটের ম্যাথ দেওয়া একটা ইন্টিগ্রেশন করতে বলছে, যার আপার লিমিট 1 লোয়ার লিমিট হচ্ছে 0। সো এটা সমাধান করে দেখো, ইন্টিগ্রেশন আপার লিমিট হচ্ছে 1 লোয়ার লিমিট হচ্ছে 0, e টু দি পাওয়ার হচ্ছে x প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে dx, তাই তো। ইন্টিগ্রেশন আমরা কিন্তু আলাদা আলাদা যোগ বা বিয়োগ আকারে থাকলে আমরা আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন নিতে পারি। সো দেখো একবার হচ্ছে e টু দি পাওয়ার x এর সাথে ইন্টিগ্রেশন নেব dx, প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে আমরা 1 এর সাথে ইন্টিগ্রেশন নেব হচ্ছে dx, x এর সাপেক্ষে যৌগজীকরণ করব। তাহলে দেখো dx এর সাপেক্ষে মানে x এর সাপেক্ষে যদি e টু দি পাওয়ার x এমন একটা ফাংশন, একে অন্তরীকরণ করলেও যা হয় যৌগজীকরণ করলেও তাই হয়। তাহলে একে যদি x এর সাপেক্ষে যৌগজীকরণ করো তাহলে হবে e টু দি পাওয়ার x, আর আপার লিমিট কিন্তু এবার এই পাশে চলে আসবে 1 এবং 0। এরপরে প্লাস x এর সাপেক্ষে যদি হচ্ছে তুমি 1 কে যৌগজীকরণ করো তাহলে কি হয় আশা করি জানো, হবে হচ্ছে x আপার লিমিট কত 1 এবং হচ্ছে লোয়ার লিমিট 0। এবার যদি বসিয়ে দেই তাহলে দেখো আপার লিমিট x এর পরিবর্তে এখানে 1 বসিয়ে দিলাম, লোয়ার লিমিট যখন বসাবো তখন মাইনাস হবে, x এর পরিবর্তে 0 বার বসিয়ে দেব লোয়ার লিমিট, এরপর প্লাস হচ্ছে দিলাম, এবার x আপার লিমিট হচ্ছে 1 বসিয়ে দিলাম মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0। এবার ক্যালকুলেশন যদি করি e টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, প্লাস হচ্ছে এখানে হবে 1 প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে থাকতেছে হচ্ছে e। সো এই প্রশ্নের অ্যানসার হচ্ছে বি নাম্বার ই। সো এই ছিল আমার হচ্ছে বিওপি তে আসা হচ্ছে ম্যাথমেটিক্স অংশ থেকে 2020-21 সেশনে তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো প্রশ্ন আছে ম্যাক্সিমাম প্রশ্ন কভার করে দিয়েছি, তাও দুই একটা প্রশ্ন বাদ পড়ে যেতে পারে, এর জন্য দুঃখিত। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ।